আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি তো আমার মালিক। না কুসুম, আমি তোমার বন্ধু। খুব ইচ্ছে করছে এক্ষুনি সামনে চলে যাই আর গিয়ে এদের এই দুষ্টু মিষ্টি প্রেমের গল্পটা এখানে শেষ করে দিই। বলুন, আপনি মেঘা ম্যাডামকে ভালোবাসেন কি না? আমি কি সত্যি মেঘাকে ভালোবাসি? মা বলেছে বলেই তো আমি একমাত্র এই বিয়েতে রাজি হয়েছি, তাছাড়া তো আমার কাছে আর কোনো কারণ নেই। মালিক, আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? বলুন। কুসুম, আমি যদি বলি হ্যাঁ, তাহলে কি বদলে যাবে কুসুম? আর যদি না বলি তাহলেই বা কি পরিবর্তন হবে? বদল বা পরিবর্তন কিছুই হবে না। আপনি মেঘা ম্যাডামকে বিয়ে করতে চান কারণ আপনি ওনাকে ভালোবাসেন, শুধু স্বীকার করতে চাইছেন। ছোট সাহেব, এতটা ভীতু আপনি? ভালোবাসার মানুষটাকে ভালোবাসি না বলতে পারলে যে সেই মানুষটা অনেক দূরে চলে যায়, তখন চাইলেও আর তাকে ফিরিয়ে আনা যায় না ছোট সাহেব। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আপনি আমার সাথে এরকম করবেন ছোট সাহেব। আমি আবার কি করেছি? আপনি আবার জিজ্ঞেস করছেন আপনি কি করেছেন? আমি আপনাকে কি ভেবেছিলাম আর আপনি কি করলেন? কুসুম, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না, না বুঝতে চাইছেন না? কুসুম, অনেক ধাঁধা হলো, এবার তুমি আমাকে প্লিজ বলো আসল কথাটা কি? ছোট সাহেব, আপনার মনে পড়ে আমরা যখন রূপসায়ের গ্রামে গেছিলাম, সেখানে আমি আপনার নামে স্মৃতিতে সিঁদুর পড়তাম, আপনার নামে শাখাপলা পড়তাম। আমাকে আশীর্বাদ করুন, আমার স্মৃতি সিঁদুর যেন সারা জীবন অক্ষত থাকে। আপনার মনে পড়ে আমরা ওখানে স্বামী স্ত্রীর মতো থাকতাম? কুসুম কি বলতে চাইছে? আপনার সব কথা আমার মনে থাকে ছোট সাহেব। আমি যখন ভেঙে পড়েছিলাম তখন আপনিই প্রথম আমাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। আপনি আমাকে প্রথম বলেছিলেন যে আমি যদি চাই তাহলে আমি সবকিছু করতে পারি। আপনি ছিলেন বলেই তো আমি অতগুলো লোকের সামনে মঞ্চে হাঁটতে পেরেছি। কেউ না জানলেও আপনি তো জানেন যে আপনি ছিলেন বলেই, আপনি আমাকে সাহস জুগিয়েছিলেন বলেই আমি সবকিছু করতে পেরেছি। আপনার খারাপ কথাগুলো না আমার মনে বিঁধে যায় ছোট সাহেব। আমি চাইলেও সেগুলোকে ভুলতে পারি না। কুসুম, তুমি এই কথাগুলো কেন বলছো? মানে আমি বুঝতে পারছি না, হঠাৎ এই কথাগুলো কেন? আমি ভাবতাম যে আপনি আমার মনের কথা পড়তে পারেন, আপনিও তাই বলেছিলেন, কিন্তু এবার আমি জানি যে আপনি মিথ্যে বলেছিলেন ছোট সাহেব। আপনি আমার মনের কথা পড়তে পারেন না। আমার মনের মধ্যে কি চলছে, আমি কি ভাবছি, কেন ভাবছি, সেগুলো আপনি বুঝতে পারেন না ছোট সাহেব। আপনি ভুল ছিলেন। আমি সেই সব ভুল মেনে নিয়েছি ছোট সাহেব, তবে আর নয়। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমার এবার ছুটি চাই। কিসের ছুটি? আমি প্রথম দিন থেকে এই বাড়িতে কাজ করে যাচ্ছি, একদিনও ছুটি নিইনি আমি। তবে এবার থেকে আমি নেব। যখন আপনার আর মেঘা ম্যাডামের বিয়ে হয়ে যাবে তখন আমি ছুটি নেব। আমি খুব আনন্দ করব। তুমি এই ছুটির কথা বলছিলে? আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তুমি কি না কি বলবে। কুসুম, তুমি ভাবতেও পারবে না আমার মনের মধ্যে কি সব চলছিল। আপনার মনের মধ্যে কি চলছিল মালিক? এই তুমি কি মালিক মালিক করে যাচ্ছ বলো তো? একটু আগেই তো তুমি আমাকে ছোট সাহেব বলছিলে। আসলে বলতে বলতে অভ্যেস হয়ে গেছে তো, সেই জন্যই মুখ থেকে বেরিয়েছে। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি মালিক, এই অভ্যেস আমি বদলে নেব। কুসুম, আমি চাই না তুমি সেই অভ্যেসটা বদলাও। কিন্তু বদলাতে যে হবে। কেন? কারণটা আপনি নিজেই টের পেয়ে যাবেন কিছুদিন পর।
কুসুম, আমি তোমার মুখ থেকে ছোট সাহেব কথাটাই শুনতে চাই, ওটাই আমার ভালো লাগে। আমি আসি মালিক। আমাকে ছাড়ুন মালিক, আর যদি বলি ছাড়বো না? ছেড়ে দিন মালিক। ছাড়তে পারি, তার আগে তুমি আমাকে এটা বলো যে তুমি আমাকে আর কোনোদিন মালিক মালিক বলে ডাকবে না। মালিক চাকরের প্রেমে জমেছে ও গাঙ্গুলি ম্যাম, চাকর মালিকের প্রেমে পড়েছে। আমি তো গানও বানিয়ে দিলাম। বাহ, দেবলীনা ঠিকই বলতো, এই গাঙ্গুলি বাড়ির ছেলেদের স্ট্যান্ডার্ড একদম নিচে। ইস, শেষে কিনা একটা কাজের মেয়ের প্রেমে পড়লো। আরে ভগবান। ইন্দ্রাণী ম্যাম আমার ইন্সপিরেশন। সবাই যদি জানতে পারে যে তার বড় ছেলে একটা কাজের মেয়ের প্রেমে পড়েছে, তাহলে তো সবাই ছিছি করবে। না না, এটা আমি আবার হতে দিতে পারি না। তাই ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেব। প্রেমের খবর না জানতে পারলেও ছেলের মৃত্যুর খবর শুনে হাহুতাশ করা ছাড়া তো আর কোনো উপায় আমি দেখছি না। বলো কুসুম, আমাকে আর মালিক বলবে না? না বললে কি সত্যিটা পাল্টে যাবে? আপনি তো আমার মালিক। না কুসুম, আমি তোমার বন্ধু। খুব ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে এক্ষুনি সামনে চলে যাই আর গিয়ে এদের এই দুষ্টু মিষ্টি প্রেমের গল্পটা এখানে শেষ করে দিই। কিন্তু না, আমি কি অতটা নিষ্ঠুর? এটা আমি করতে পারি না। আর তো কয়েক ঘন্টা, আর কয়েক ঘন্টা কুসুম এই আয়ুষের সাথে কাটাতে পারবে, তারপর তো চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মেঘা ম্যাডাম কোথায়?